বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। বুঝতে পারছো কার আওয়াজ এটা? হ্যাঁ হ্যাঁ, তোমরা যাকে গেস করছো সেই এইটা। এই যে আমাদের মাননীয় মন্ত্রী, এই যে আমাদের মাননীয় মন্ত্রী। দেখি মন্ত্রী মশাই, ও বাবা দেখি একটু, ও মন্ত্রী মশাই দেখি একটু আপনার চরণধুলিটা দেন। হাই করে দাও, একটু হাই করে দাও। ভালো আছো? কি বাবা, টাটা করে দিলে কি করে হবে? হাই করে টাটা করে দিচ্ছে। আমরা এমনি চ্যানেলে ভিউ নেই, আমার ছেলে টাটা করে দিয়ে ভিউ কমিয়ে দেবে, বলবে কি যাও টাটা করে দিয়েছে। একটু বলো ভালো আছো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। লাগলো কিছু রে, আমার কোমর ভেঙে গেলে গো এই বাচ্চাটাকে নিয়ে। লাগলো সত্যি লাগলো বাবা। বসি, হ্যাঁ হাঁপিয়ে গেছি সকাল থেকে উঠে। তো সকাল থেকে উঠে কিন্তু আমার সমস্ত কাজ এই সবে কমপ্লিট হলো, মানে সকালের কাজ। রান্নার দিকে তো এখনো যাওয়াই হয়নি। এখন কিন্তু অলরেডি বাজে 10:40, আর সাক্ষ্য উঠে গেছে 10টার সময়। আর আজকে আমারও দেরি হয়ে গেছিলো উঠতে, বাবু আমায় ডেকে গেছিলো, তারপরে আমি আবার ফোন করেছিল দুবার, কিন্তু আমার বৃষ্টির ঠান্ডা ওয়েদারে ঘুমই ভাঙেনি। 9টার সময় আমি ঘুম থেকে উঠেছি, রীতিমতন অনেকটা লেট হয়ে গেছিলো। আর আগের দিন মানে গতকাল রাতে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, চাদর, সেগুলোই আর কি ধোয়াধুয়ি করার চক্করে অনেকটাই দেরি হয়ে গেছে। বাবা চলো খাবে চলো। তো এখন আমি সাক্ষ্যকে খাওয়াবো। আমার শাশুড়ি গেছে একটু ওই পাশের বাড়িতে, এতক্ষণ ছিল, ওকে ধরে রেখেছিল। আমি মাত্র সব কাজ কমপ্লিট করে এলাম বলে আমার কাছে রেখে দিয়ে আর গেল গিয়ে। চলো নামো আসো, বাইরে করে পাখা চলছে, আসো বেটা পাখা। এ দেখো আগের দিন তো আনলাম, তোমাদেরকে তো বললাম যে দেখাতে পারিনি, কারণ আমরা সারাদিন বৃষ্টি হচ্ছে, কি দেখাবো আর বুঝতে পারছিলাম না কি করে ভিডিওটা করব। আমরা ভিডিওই করতে পারিনি, আর আমার ভিডিও এডিট করা ছিল না, আগের দিনের ভিডিও করতে পারিনি। অনেকটা প্রবলেম হয়ে গেছিলো, কারণ একা আমাকে করতে হচ্ছিলো সব কিছু। আমার শাশুড়ি ছিল না সেদিন। দেখো আমার জামা কাপড়ের লাট উঠতে পড়ে গেছে, কী করে পড়লো। উফ, এক তো আমার দেরি হয়ে যায়, তারপরে এত জামা কাপড়ের লাট। এগুলো আজকে কেচে নেবো, কিন্তু আজকে ওয়েদার, আজকেও বৃষ্টি ওয়েদার কালকের মতো, কিন্তু কিছু করার নেই। দেখো আমাদের জামা কাপড় সাক্ষর জামাটা বেশি জমেছে। একদিন না দিলে ওর অনেক জামা কাপড় পরে, সেখানে আজকে 2 দিন হয়ে গেল জামা কাপড় পরে। আমি আর চাগাতে পারলাম না, এক হাত ধুয়ে ঠাকুর যেটা রাখা একসাথে ধুয়ে নেব। আর দেখো চলো দেখাই তোমাদের, বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে, তুলে দিলে ভালো হতো। গেছেছি কিন্তু বৃষ্টি পড়ছে, দেখো চাদরটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু বৃষ্টি পড়ছে। চলো চাদরগুলো আমি না সাইড করে দিই, বেকার জলে ভিজিয়ে লাভ নেই। কমফোর্ট দিয়ে রেখে দিয়েছি যাতে গন্ধটা না বেরোয়, কিন্তু তাও ভিজিয়ে রাখা লাভ নেই। চলো ধুয়ে আগেগুলো তুলে আসি, তারপরে তোমাদের সাথে আমি। এখন সাক্ষ্য খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সাক্ষ্যকে পড়াশুনো করাচ্ছিলাম। ও এতক্ষণ ঘুমিয়ে পড়ছিল, হাই উঠে চোখ ছোট হয়ে যাচ্ছিল। ই বাবা, দেখো এখন আমাকে ভ্যাংচাচ্ছে। ও পড়তে বললে ওর ঘুম পায়, আর তারপরে যখন নামিয়ে দেওয়া হয় তারপরে ওর এখন অবস্থা দেখো চঞ্চলতা। দেখো সবাই বাচ্চাটাকে চিনে রাখো। এই বাচ্চাটাকে না ধরে খুব পিটাতে হবে। বলো আপেল, পেয়ারা, পেয়ারা। মাথা কোথায়? মাথাটা খারাপ করে দিয়ে মানুষকে বলছে কি বাক্কায়া আনজানি। বলো আনজানি এখন মারপিট করে যাচ্ছে। চলো আমরা রান্না বান্না করি, ওর মারপিট দেখে লাভ নেই। এখন ওর ঠাম্মির সাথে মারপিট করুক, আর আমি রান্না করে নিই। চলো দেখি কি রান্না করবো। আমাদের কালকের তরকারি রয়েছে, তা রান্না করার নেই। আজকে শুধু নান্নুর তরকারিটাই করবো, দিয়ে আর জামা কাপড়গুলো কাচবো। আবার মাথা ঘুরেছে, চুলটা পুরো স্যাঁত করছে, মাথা ঘষেও শান্তি পাচ্ছি না। চলো রান্নাটা করে নিই, ভাত বসাই।
আর রান্নার তরকারি করবো। हवा के झोंके आज मौसमों से रूठ गए, बदल रही है आज जिंदगी की शान जरा, किसी बहाने क्यों भी मैं भी कहान जरा सवार लो है কে করে গেছিলাম সই করতে, একটু দিন দেরি হয়ে গেল। এখান থেকে এসে সই করা মাছ ওইগুলো সবার সই। এখানে কিন্তু মাছ রান্নাটা বসিয়ে দিলাম বক বক করতে করতে তোমাদের সাথে। প্রচণ্ড মাথাটা ঘুরছিল, তাই জন্য ভাবলাম কি খাওয়া যায়, তো আমার মনে পড়লো ওআরএস আছে। তো এইটা কিন্তু আমার বান্ধবী এনে দিয়েছিল সাক্ষ্যর জন্য, তো সাক্ষ্য সেটা খাইনি, ওকে দিয়েছিলাম, তারপর আমি খেয়ে নিলাম। আর রান্নাটাও করতে করতে একটু ওটাও খাচ্ছে, এটাও রান্না করছি। দেখো রিয়াকশান দেখেছো আমার। তো দেখলেই সাক্ষ্যর দাদুর সাথে চলে গেল, দাদু ঠাম্মির দিদুনের সাথে বাড়ি। দেখো আবার আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, মেলে দিয়ে আসলাম, কিন্তু আবার মেঘ করেছে। যতবার জামা কাপড়গুলো মেলছি ততবার মেঘ করছে, কিছু ভালো লাগছে না। এখন এগুলো কাজ এদিকে ভাত ফুটছে। সাক্ষ্য চলে গেলে ঘরটা কেমন ফাঁকা হয়ে যায়। এইদিকে কিন্তু সাক্ষ্যর রান্নাটা আমি ছড়িয়ে দিয়েছিলাম, তো চলো দেখিয়ে আসি তোমাদের। ঝিঙে আলু আর পটল দিয়ে তরকারি করছি সাক্ষ্যর জন্য। আজকে 2টো দুপুর এরকম। আর আমি এই সবে রান্না টান্না কমপ্লিট তো অনেকক্ষণ আগে করেছি, করে জামা কাপড় কাচছিলাম। বৃষ্টিটা একটু বন্ধ আছে বলে সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি, আর ইতিমধ্যে আমিও ভিজে গেছি। তো চলো আগে চেঞ্জ করে নিই, তারপর দেখো আমার এত জোরে খিদে পেয়েছি, আমি রান্না করতে করতে ভেবেছিলাম এটা খাবো, কিন্তু এটা খাওয়ার মতো না সময় পাইনি। আমি সকাল থেকে কোনো কিচ্ছু খাইনি, শুধু হাফ কাপ চা খেয়েছি, ভীষণ জোরে খিদে পেয়েছি। চলো আগে চেঞ্জ করে নিই, তারপরে আসছি। চেঞ্জ করেই কিন্তু আমাকে এই বাড়িতে আসতে হয়েছে, কারণ সাক্ষ্য এখানেই খাওয়া দাওয়া করছিল আর মা খাইয়ে দিচ্ছিল ওকে। তারপর যাবে, তুমি যাবে, মামা যাবে, বাড়ি যাবে কি না? স্কুল ড্রেস লাগে না বললে ওকে, আবার নীল প্যান্ট। না ওয়াটার বোতলটা নিই না, ওয়াটার বোতলটা ঝোলা। দেখো তো কেমন লাগে, গলায় 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 না গলায় পিং পিং, কিন্তু কেমন লাগিতেছে। স্কুল যাচ্ছ? কোন পাঠশালা এটা? চশমা না, এটা কোন পাঠশালা? মামার পাঠশালা। মামার হাতে ব্যথা তো, যাবে ও। আমার আসছি রে, বৃষ্টি পড়ছে মনে হচ্ছে, এত জল আসছি। হ্যাঁ বাবা গো বাবা বললে হানি সিংহ দাদা, দেখিয়ে দাদা। ও বাবা, ও বাবা আমার তো ভয় লাগছে। বাবা আমার আবার ভয় লাগাচ্ছে। কোথায় যাচ্ছ? কোন দিকে যাবে? পায়ে জুতোটাই শুধু নেই। যাবি না? চলে গেলাম। যাবি না? চলে এই যে টাটা, আমি চলে যাচ্ছি। দেখো এতক্ষণ ও থেকেও হয়নি, ও কিন্তু আখির ওর মামাকে নিয়েই আসলো, আমার সাথে কিন্তু এলো না। আমার দাদার হাতে ব্যথা, তাও ও কিন্তু ওর মামার হাতেই করে মানে কোলেই আসবে। তো আবার দেখো ওই 3টে বাজে এখন, ওকে খাইয়ে দাইয়ে তো একেবারে নিয়ে আসলাম, শুধু লেবুর রসটা খাওয়াবো। দাদা দেখো আবার ও মামাকে নিয়ে এখানে ঠেলে ঠেলে নিয়ে আসলো। কি বলবো বলো, এত মামা ভক্ত হয়েছে। আর দেখো আমি কত জামা কাপড় কেচেছি দেখেছো, মনে হচ্ছে না যেন সেল দিয়েছি জামা কাপড়ের। আর এদিকে ওর দাদু দাঁড়িয়ে রয়েছে।
তো আমার এত জোরে খিদে পেয়েছে, আমি আর কি বলবো তোমাদের, তখনও বললাম আমার, কিন্তু তারপরেও আর খাওয়া হয়নি। আর সবাই অনেকে বলে যে খালি পেটে থাকবে না, খেয়ে নেবে, মানে মানে নালে গ্যাসে ফুলে যায়। তো বলো, সময় যদি না পাই তখন কি করে খাবো? যখন সব কিছু একার উপরে ডিপেন্ড করে তখন কিন্তু এরমটা হয়। অনেকে বোঝে না, অনেকে ভাবে হ্যাঁ আমরা যেন মানুষ করিনি, এরকম একটা অনেক প্রশ্ন কথা ওঠে। কিন্তু এটাই অ্যাকচুয়ালি সত্যি, যাদের বেবি আছে আর যারা এইভাবে স্ট্রাগল করে তারাই জানে। তো যাই হোক, এখন কিন্তু আগে ওর জন্য লেবুর রসটা বানিয়ে নিই, ওকে খাইয়ে ঘুম পাড়াই, দেন তারপরে কিন্তু আমি খেয়ে নেবো ঝবাঝব। এখন অলরেডি 3:30 বেজে গেছে, আর আমি কালকে কিন্তু 4টের সময় ভাত খেয়েছি। এখন একটু শুলাম, এখন বাজে 4টে। আর দেখো সাক্ষ্য এখনও ঘুমায়নি, এই মাত্র আমি খেয়ে উঠলাম। মানে আমার খাবার তো টাইমের কোনো শেষই নেই, কিন্তু ওর শোয়ার টাইমটাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বাইরের ওয়েদারটা খুব খারাপ, ও ঘুমিয়ে পড়লে আমি যাবো জামা কাপড় উঠাতে। তো বাবুও বেরিয়ে গেছে, ও আসুক, ততক্ষণ যেন বৃষ্টি না হয়, একটু যেন আমি শুতে পারি। আমি সত্যি ঘাড়ে খুব ব্যথা করছে। এরপর কিন্তু আমাকে এর মাঝখানে অনেকবার উঠতে হয়েছে, আর এরপর বাবু চলে এসেছিলো বলে আমি কিন্তু একটু ঘুমাতে পারছিলাম। আমার ভীষণ ঘুম পাচ্ছিল, আর গা হাত পা ঘাড় ভীষণ ব্যথা করছিল। হয়তো অনেক দিন পরে জামা কাপড় ধুয়েছি, আর ওয়েদারটাও খারাপ সেই জন্য। আর সব থেকে বড় কথা, যেটা আমাদের মাসিক হয় সেটা আমার হয়ে গেছে, সেই জন্যই বেশি কষ্টটা হচ্ছিল। তোমরা সবাই জানো এই কষ্টটার কিন্তু ভাগ কেউ করতে পারে না, এই কষ্টটা নিজেকেই করতে হয়। তো সেটাই আমারও হচ্ছে এখন, আমি আর বোঝাতে পারছিলাম না, কিন্তু সাক্ষ্য তো বুঝবে না, সাক্ষ্য তো আমার সাথে এরকমই খেলা করতে বাজে। বিকেল 5টা, সরি 6টা বাজে। আর দেখলেই সাক্ষ্য কেমন কান্না করছিল মামা বাড়ি যাবে বলে। আবার ওকে দিয়ে এলাম মায়ের কাছে, এসে চাদরটা পাল্টাবো। নতুন হয়েছে, ভীষণ গন্ধ বেরিয়ে গেছে, পুরো বাথরুমের গন্ধ হয়ে গেছে। তো চাদরটাকে পাল্টে নিই, ততক্ষণ আসছে না যতক্ষণ। আর বাইরে জল বসিয়েছি ওর জল ফোটানোর জন্য। উঠেই মাত্র কান্না করে। তো আগে চাদরটা পাল্টানোর আগে একটুখানি পাখাটা পরিষ্কার করে নিই, কারণ পাখাটা প্রচণ্ড নোংরা হয়েছিল। কারণ আগের সপ্তাহে পাখা পরিষ্কার করতে পারিনি আমি। আগের সপ্তাহে পাখাটা পরিষ্কার করতে পারিনি বলে দেখো পাখাটা কতটা ময়লা হয়েছে। কি করে বুঝলাম তোমাদের বলি, কারণ পাখা তো সবসময় চলে, বোঝা যায় না পাখাটা নোংরা হচ্ছে কি না হচ্ছে, কিন্তু স্পিডটা দেখে খুব আন্দাজ করতে পারি আমি যে পাখা ময়লা হয়েছে। কারণ আগের দিন তোমরা দেখেছো আমি মশারি টাঙিয়েছিলাম, মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমার প্রচণ্ড গরম লাগছিলো, আর সাক্ষ্যও ঘেমে যাচ্ছিলো। তাই জন্য কিন্তু আমি এমনিও মনে মনে ভেবে রেখেছিলাম চাদর পাল্টাই না পাল্টাই পাখাটা পরিষ্কার করবো, কারণ পরের দিন আবার বৃহস্পতিবার পাখা পরিষ্কার করতে পারবো না। সেই জন্যই দেখো পাখাটা কিন্তু আমাদের নতুন পাখার কতটা নোংরা হয়েছে তোমরা বুঝতেই পারছো, যেটা আমার মুখ দেখে। আর আমি কিন্তু একাই এগুলো করে নিই, যখন পারি না তখন বাবুকে বলি, কিন্তু সত্যি কথা বলতে বাবু সময় পায় না, ওকে বলাটা আমার এই জন্য হয়ে ওঠে না। আর বললেও ও হয়তো এখন বলবো, হয়তো ও পরে ভুলে যায়, আমিও ভুলে যাই, সেভাবে আর কি ময়লাটা পড়ে যায়। আর আমি চেষ্টা করি কিন্তু এই জন্য প্রত্যেক সপ্তাহে যখন চাদরটা চেঞ্জ করি একবারে পাখাটাকেও পরিষ্কার করে নিই। অন্য কিছু কতটা করতে পারি কি না পারি তোমরা সবাই জানো, আমি বসে থাকি না। তোমরা আমাদের ভিডিওটা তো দেখে বুঝতেই পারো যে পরিষ্কার আমরা চেষ্টা করি রাখার ঘর বাড়ি। যেহেতু ছোট্ট বাচ্চা রয়েছে সেই জন্য যতটা পারি আমি আমার 100% দিয়ে চেষ্টা করি, কিন্তু তার মধ্যেও যদি কোথাও ময়লা টুটি হয়ে যায় সেটা তো আর আমি কিছু করতে পারবো না, আমি চেষ্টা তো সবসময় করি। তো যাই হোক, আরও আমার মোটিভেশন দরকার, যার জন্য আরও পরিষ্কার থাকার জন্য, পরিষ্কার রাখার জন্য। তো চলো এগুলো করে নিই আগে, তারপরে বিছানা টিছনাগুলো গুছিয়ে নিই, তারপরে আসছি। সত্যি শরীরটা কিন্তু ভেতর ভেতরে খুব অস্বস্তি করছিল আজকে আমার, কারণ শরীর খারাপ হলে যেন খুব কষ্ট হয়। আর আমি কিন্তু তারপরে কিন্তু রাতের দিকে আমি কিন্তু একদম ডাউন হয়ে যাবো, একেবারে আমি শুয়ে পড়েই ছিলাম। সারা সন্ধ্যা আমি কোথাও যাইনি, আর যেহেতু ভীষণ পেটে ব্যথা করছিল। আর কালকে কিন্তু একাদশী ছিল তোমরা জানো, আর একাদশীর দিন কিন্তু এসবে বেশি কষ্ট হয়। হয়তো নি কালকে থেকে আবার বৃষ্টি হবে। কত বালিশের ওয়ার্ড, ওই করে 10খানা বালিশের ভিতরে তোমার নাম নিচ্ছে ওরা। আজকে আর মশাই টাঙাতে হবে, ঝাড় মশারি টাঙানো যায় না, এটাই তো শোনো দেবে না, খেতে পারে এখন চিবাচ্ছে।
ভুল করে একবার টেনে নিয়েছি, চিবাচ্ছে এখন পারে ও যখন সেই ইয়েটা হয়েছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে ফোন করছে তোদের, কোটাক মাহিন্দ্রা। ভিডিও করার সময় ফোন ধরিনি, নো মোর ফোন কল। ঠান্ডা বসিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবে। ওটাকে ভরে দিই, ওটুখানি ঠান্ডা হবে তো চড়িয়ে দেন, আবার একটা বোতলে ভর্তি করে নিবি। আর এক মগই বসা, আবার এক জগ জল বসা, তাহলে দুটো ভরে যাবে। ছোটোটা ভরে গেছে, আর বড়টা? ছোটোটা এখনো ভরিস নি তো? ঠিক আছে। একটু বকে দাও, ব্যথাকে বকে দাও। কি করছে? আমি যতক্ষণ স্নান করেছি বাথরুমে দাঁড়িয়ে ছিল আমার সাথে, যতক্ষণ স্নান করেছি। আর বাক্সা দরজা বন্ধ লক করে ইয়ে করে দিয়েছি, দেখতে পাচ্ছে না। মামা 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 কেমন কাঁদছিল বল বিকেলে উঠে, কেমন কাঁদছে মানে কি না কি হয়েছে। যা 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 ওই কাছে মানে এই গাড়ি চল। কোথায় টার্নিং হলো তো পাবে। হয়ে গেছে রে, এগোর হয়ে গেছে এবার। যা কেক খেয়েছি, কেক। কেক খেয়েছো? কেন খেয়েছো? বাড়িতে ভাত খাবে না? ও সাক্ষ্য এতক্ষণ ছিল না, এই জন্য আমি শুয়েছিলাম। আমার শরীরটা ভালো না, এই জন্য আমি শুয়েই পড়ে আছি, লেটকে আছি। সাড়ে 10টার সময় খাওয়াবো, সাড়ে 10টার সময়। তুমি কোথায় গেছিলে বাবা? তুমি না থাকলে আমার ভালো লাগে না। এই করবে না, এই করবে না থাকলে আমার ভালো লাগে না। কমেন্ট না বলুন বলুন। ও না কি করছিস? পায়খানা করছিস নাকি? তুই আমার কোলের ধারে এসে কি রে? কি বাবা, আমি যখন কাজ করি তখন কেউ দেখতে পায় না, এই একটুখানি কাজ করলে সবাই দেখতে পায়, হারামজাদে। আবার আমাকে বলে হাত দিয়ে খাই না, পা দিয়ে। শোন, টাকা আমার দিকে তাকাই। তুই কি বলবি? ও বাবা বলে হ্যাঁ, ও বাবু হ্যাঁ বললো। আমি আমি বললাম আমি পুছে দিচ্ছি। শোন পাপা, আমি বললাম তোর পাপাকে যে আমি পুছে দিচ্ছি, তুই নান্নুকে ধর। ও বললো তুই উঠে যা, আমি পুছে দিচ্ছি। এবার পুছে দেয় বলছে, বলছে হাত দিয়ে খাস না পা দিয়ে খাস। আমার কি কোনো মান সম্মান নেই? হ্যাঁ, 11টার সময় একটু ঘর মুছে দিচ্ছে, তার কারণ হচ্ছে ছেলে ওইখানটায়, তার এখানটা সাঁকো পটি করেছে, সেই জন্য একেবারে বললাম পুছে দিতে। একটু বালি বালি হয়ে গেছে, সন্ধেবেলায় ঝাড়টার দিয়ে পরিষ্কার করলাম, সবাই তোমরা দেখতেই পেলে। তারপরেও ঘর নোংরা হয়ে যাচ্ছে, এত নোংরা হয়ে যায়, ঘর বাড়ি বালি হয়ে যায়। লোকে কি করে সামনে বাড়িটা দেখি একটা বউ আসে বিকেলবেলা করে ঘর মুছে দিয়ে যায়, ব্যাস সারাদিন চলে। কিন্তু আমাদের তো হয় না এরকম, আমরা সারাদিন ঝাড় দিই, কেন আমাদের ঘরে বালি আসে? সবই তো তোর ছেঁড়া প্যান্ট, ভালো প্যান্ট কোনটা? তা না, ওটা দিয়ে মুছবি না। না না না, ওটা বিছানায় টিছানায় রাখার জন্য আমি দিয়েছি, সব মেজে পোছার জন্য নয়। না, হ্যাঁ মুছতে হবে না, শুকিয়ে যাবে, পাখাটা একটু চালা। তোর বাবা পাগল আছে সাক্ষ্য, জানিস তো? চুষি হলো আমবাগি। থ্যাংক ইউ। আই করা
ভালো আছো? চোখ কোনটা তোমার? নাক, এই ঠোঁট, তো মা বাইরে জামা মেলছে আর কিছু বললে রিপিট করে। আহ আহ হ্যাঁ আহ, এই যে বাপ কেমন করে শিবা, ভয় দিক দাও, ভয় দিক দাও। এ বাবা, শিবা এমন করে? শিয়াল কেমন করে ডাকে? আর শিয়াল লম্বা ডাকে না, শিয়াল কি লম্বা ডাকে? হুক্কা হুয়া, বলো বলো, এইটা কি বলো? হাতি কেমন ডাকে? আমার কাছে আছো? টাটা। পচা পচা। দেখো কত কাপড় ধুয়েছে, ভাবো। সর না বাবা, ওই একটা, বাইরে থেকে আই। চারিদিকে কাপড় 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 কাপড়। এই দেখো। তো মেহরবানি করো মুঝপে। ওই যে বলো কাজ করে এরা, কত জামা কাপড় কেচে ফেলেছে, আমার হাত দুটো সে খুব ব্যথা করছে। আরে কিন্তু কারোর কি কোনো হেলদোল আছে যে আমি রোগা হয়ে যাচ্ছি, আমার হাত দুটো ব্যথা করছে, কারণ রোগা হতে চাইছিস, রোগা হচ্ছে তো হিলুল আমি তো কাজ করে করে রোগা হচ্ছি না, খেয়ে খেয়ে কাজ করে করে একদম সকাল থেকে না খালি খেতে কে বলেছে? আমাকে খেতে দেয় না ওরা ঠিক করে। আহারে, ওরা আমাকে ঠিক করে আমারে দেয় না। খেতে দিন না। আমার জন্য ভালো মন্দ রান্না করে না, জানে আমি ডায়েট করছি, তো আমার জন্য আহারে। লুচি করে রাখে। বলো বলো বন্ধুরা, এটা কি ঠিক? যখন কষ্ট, জানে কষ্ট। আমি লুচি এই, খাবো না, তখন আমার জন্য এটা লুচি রাতালে করে পড়তে রাখে। হবে কালকে রে। রাখ। কালকে যদি আজকে 100 কেজি বাথরুম করে দেয়, তাহলে তো আজকে সকালবেলায় করে দিতে হবে। বাথরুম কেজিটা না লিটারে হয়। ও রাজাজি, তুই না খেয়ে থাকিস তো বাথরুমটা কিনি। এই সাক্ষ্য কি বললো? রাজাজি বলো বলো। ও রাজাজি, রাজাজি, ও আন্টা মামা, আন্টা মামা। তো আমাদের সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন রাতের বেলা যেহেতু সবাই শুয়ে পড়েছে, চারিদিকে জামা কাপড় একদম ধোপি আলা বানিয়ে দিয়েছি, ধোপি কারখানা বানিয়ে দিয়েছি। তো তোমাদের যদি কারোর জামা কাপড় কন্ট্যাক্ট দেওয়ার থেকে কাজের জন্য আমাকে বলতে পারো, আমি গিয়ে মানে হোম ডেলিভারি দিতে পারবো না, আমাকে এসে দিয়ে দেবো, আমি কেচে দেবো অবশ্যই। আর তার জন্য একটা বড় ভালো চার্জও নেবো, দিতে দেবো না, দিতে হাতে ব্যথা আমার। 5 টাকা। পার জামা কাপড়ে 5 টাকা করে নেবো। তোমাদের যদি কারোর মনে হয় আমাকে দিয়ে জামা কাপড় কাচাবে, আমার বড় গরিব, অল্প টাকা ইনকাম করে, আমার বরের জন্য কাজ করতে হবে, একটা কাজ খুঁজছি আমি, সুন্দর থেকে কাজ। আর কাজ খোঁজাতে বড় কথা, চ্যানেলটা আমাদের শেয়ার করো, তাতেই আমরা হবে। হ্যাঁ, সেটাও তো তোমরা করবে না তোমাদের হয়তো। ভালোবাসা আমাদের জন্য। যারা হচ্ছে এরকম উল্টোপাল্টা ভিডিও করে, নোংরামো করে, তাদেরকে তোমরা ভালো করে ভিউ করো, ভালো করে উপরে উঠাচ্ছ। ওই যে কি শখের মানুষ ত্যাগ করেছি বস, অন্তত কত হবে। এমনি যদি করতাম তাহলে তোমাদের ভালো লাগতো, আমি তো সাদামাটাভাবে ভিডিও করি, এই জন্য তো ভালো লাগে না। ঠিক আছে, আজ না লাগুক, কাল লাগবে, পরে লাগবে। তো আমি এখন আর ওইসব নিয়ে ভাবি না, আমি জানি তোমাদের সাথে শেয়ার করবো, একদিন না একদিন সাকসেসফুল হবই। তো সেসব বাদ দাও। তো এখন 11:30 বাজে, এখন আমি একটু তালা টালা মেরে এসে শুয়ে পড়বো। আর সাক্ষ্য সব কিছু হয়ে গেলে সাক্ষ্য শুয়ে পড়বো, বিছনা কমপ্লিট। তো ভিডিওটা আজকে সকাল থেকে কেমন লাগলো, ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর জানিও কেমন লাগলো, কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। চলো টাটা।